আসসালামু আলাইকুম ডিয়ার অবিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে যেসব লক্ষণে বুঝবেন হাড়ের ক্ষয় ধরেছে, প্রতিরোধ কি করবেন। হাড় ক্ষয় একটি জটিল সমস্যা। বর্তমান সময়ে এই রোগে অনেকেই ভুগছেন। দীর্ঘদিন এই সমস্যা পুষে রেখে একটা বড় পর্যায়ে ধারণ করে বিপদের সম্মুখীনের ঘটনা ঘটে। শুরুতেই হাড় ক্ষয় রোগ শনাক্ত করা গেলে ভেঙে যাওয়ার ঝুঁকি থেকে মুক্তি মিলবে। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ হচ্ছে এমন একটি রোগ যার ফলে হাড়ের ঘনত্ব নির্দিষ্ট মাত্রায় কমে যাওয়া, হাড় ক্ষয়প্রাপ্ত হয়। এতে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়, ক্রমেই দুর্বল হয়ে পড়ে এবং ভঙ্গুর হয়ে পড়ে। ফলে হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। আজ এই ভিডিওতে জানাতে চলেছি হাড় ক্ষয়ের লক্ষণসমূহ। চলুন জেনে আসি হাড় ক্ষয়ের যে লক্ষণসমূহ যদি আপনার মাঝে বিরাজ করে তাহলে বুঝবেন যে আপনার শরীরে হাড় ক্ষয়ের লক্ষণ দেখা দিয়েছে। 1. হাড়ের গঠন ও ক্ষয়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া। 2. মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের অভাব। 3. থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থিজনিত সমস্যা। 4. পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করা। 5. জেনেটিক বা বংশক্রমিক রোগ যেমন হাড়ের ক্যান্সার ইত্যাদি। হাড় ক্ষয় এর উপসর্গ ও লক্ষণসমূহ। অস্টিওপোরোসিস হাড় নীরবে ক্ষয় হতে থাকে। অনেক ক্ষেত্রে হাড় ভাঙার মধ্যে এর উপস্থিতি প্রথমে টের পাওয়া যায়। হাড় ক্ষয় এর প্রধান লক্ষণ চলুন জেনে আসি। হাড় ও মাংসপেশিতে ব্যথা, ঘাড় এবং পিঠে ব্যথা, খুব সহজেই দেহের বিভিন্ন স্থানে বিশেষ করে মেরুদণ্ড, কোমর এবং হাতের কবজি ভেঙে যাওয়া। হাড় ক্ষয়ে যাদের ঝুঁকি একটু বেশি থাকে, মেনোপজ বা ঋতু বন্ধ পরবর্তী মহিলা, অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ, ধূমপান এবং অ্যালকোহল সেবন করা, শরীর চর্চা না করা, রিউমাটয়েড বা আর্থ্রাইটিস বা গেটেবার, এইডস, স্তনে ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি। এই রোগ এবং এসব রোগে ব্যয়িত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার হাড় ক্ষয় হতে পারে। দীর্ঘদিন ধরে কর্টিকস্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে পারে আপনার হাড় ক্ষয় হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। হাড় ক্ষয় যেভাবে শনাক্ত করবেন, সাধারণ এক্স-রে ধারা অস্টিওপোরোসিস সম্পর্কে সঠিক ধারণা করা যেতে পারে। তবে সঠিকভাবে এর মাত্রা জানতে হলে বোন মিনারেলের ডেনসিটি বিএমডি পরীক্ষা করা দরকার। বিএমডির ধারা হাড়ের ঘনত্ব সঠিকভাবে নির্ণয় করা হলে হাড় ভাঙার ঝুঁকি এবং সঠিক চিকিৎসা নির্ধারণ করা যায়। চলুন এবার দেরি না করে বিএমডির মাত্রাগুলো জেনে নেওয়া যাক। কিভাবে আপনি বিএমডির মাত্রাগুলো জানতে পারবেন। স্বাভাবিক 1 আইএসডি এর সমান বা এর উপর হচ্ছে পজিটিভ। অস্টিওপেনিয়া টি স্কোয়ার আইএসডি থেকে 2.5 এসডি। অস্টিওপোরোসিস টি স্কোয়ার 2.5 এসডি থেকে কম, সেটা হচ্ছে নেগেটিভ। হাড় ক্ষয় হলে কি করবেন? সুষম খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। নিয়মিত শরীরচর্চা করা, যেমন নিয়মিত হাঁটাচলা করা, সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা করা, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা। ক্যালসিয়াম প্রাপ্ত বয়স্ক যেমন 18 থেকে 50 বছর পর্যন্ত দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 51 ঊর্ধ্বে যদি কারো বয়স থাকে তাহলে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। সেই ক্যালসিয়ামগুলো কোন খাবার থেকে আপনি পাবেন? যেমন দুধ, শাকসবজি, হাড়সহ ছোট মাছ, ফলমূল, সরিষার তেল ইত্যাদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি এর অন্যতম উৎস হলো সূর্যালোক। মানবদেহের অভ্যন্তরে ভিটামিন ডি তৈরির একটা স্বাভাবিক প্রক্রিয়া, যার জন্য পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক দেহের সংস্পর্শে আসা প্রয়োজনীয়। সামুদ্রিক মাছ যেমন টুনা, মলা ঢেলা এবং কড লিভার অয়েল, তেল, ডিম, দুধ, গরুর কলিজা,
মাখন, ঘি ইত্যাদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। এসব খাবার আপনি গ্রহণ করলে পারে আপনার হাড় ক্ষয় হতে আপনি বেঁচে যেতে পারেন। ব্যায়াম, ব্যায়ামের মাধ্যমে সুস্থ হাড় পাওয়া সম্ভব। নিয়মিত হাঁটাচলা করার অভ্যাস করতে হবে, সাইকেল চালাতে হবে, সাঁতার কাটতে হবে। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন, তাহলে আপনি হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে পারবেন। হাড় ক্ষয় এর চিকিৎসা, কিভাবে আপনি হাড় ক্ষয়ের চিকিৎসা করাতে পারেন। সঠিক সময়ে অস্টিওপোরোসিস চিকিৎসা না নিলে দেহের বিভিন্ন অংশে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। শারীরিক, মানসিক এবং আর্থিক বিবেচনায় দুঃসহ জীবনযাপন করতে হয়। বিশ্বজুড়ে প্রতি 5 জন একজন রোগী হাড় ভাঙা 1 বছরের মধ্যে মারা যেতে পারে। কাজেই অস্টিওপোরোসিস চিকিৎসা প্রয়োজনীয়তার দিকে আমাদের সচেতন হওয়া উচিত। জীবনযাত্রার সঠিক নিয়মাবলী মেনে চলা উচিত। বিস্তারিত আলোচনা করা হলো। নিয়মিত ব্যায়াম করা, ধূমপান এবং অ্যালকোহল বর্জন করা, শরীরের ওজন কমানো, ফাস্টফুড ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ছোট মাছ, দুধ, ডিম, মাখন, ঘি এসব খাবার গ্রহণ করা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে। বয়স্ক পুরুষ বা নারী এবং মেনোপজ পরবর্তী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পাশাপাশি চিকিৎসার পরামর্শ অনুযায়ী হাড় ক্ষয় প্রতিরোধকারী ওষুধ সেবন করা যেতে পারে। সঠিক সময়ে এর প্রতিরোধ বা চিকিৎসা না নিলে একান্তই ব্যক্তিগত কাজকর্ম যেমন নামাজ পড়া, গোসল করা, টয়লেটে যাওয়া, হাঁটা চলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এজন্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।